তোর মতো বাপ আমার সন্তানের আশেপাশেও যেন না আসে, আর তোকে আমি ডিভোর্স পেপারটা পাঠিয়েই দিই। মনিরা মনিরা, তুমি এই যে আমার ভুল বুঝতেছো। কিরে বন্ধু, কি হয়েছে তোর? তুই এভাবে এখানে বসে রয়েছিস কেন? বন্ধু বন্ধু আমার সব শেষ হয়ে গেছে বন্ধু, আমার সব শেষ হয়ে গেছে। আরে বন্ধু, কান্না করিস না তুই। কি হয়েছে তোর? এই জায়গায় বল, তুই খুললে কো আমারে কি হয়েছে? এই ম্যাম, তুই আমাকে ছাড়, তুই আমার গায়ে টাচ করবি না কোনো। মানে বুঝলাম না, তুমি ওর সাথে এভাবে ব্যবহার করছো কেন? আর আপন, ও তোমাকে হাজবেন্ড বলছে মানে কি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। হায় রে বেঈমান, তোর জন্য আমি কি না করছি রে। তোর জন্য আমি আমার ফ্যামিলির লোকগুলাকে ছাইরা তোর কাছে পালাই আসছি, আর তুই আমার সাথে এমন করলি। দোস্ত, তোরে ভালো একটা সাজেশন দি, তুই রাগ করিস না। মামা তুই আর কি করবি? দোস্ত, তুই আগে আমার কথাটা শোন। ভাবি আছে, তুই বিয়ে করছস, তোর একটা বাচ্চাও আছে, এর ভিতরে তুই আরেকটা রিলেশনশিপে গেছস। ভাবি এটা কিভাবে মান্য নেয়? তার ভিতরে তোরা নাকি পালাইয়াও বিয়ে করছস। তো আমার মনে হয় না যে এইটা ভাবি স্বাভাবিকভাবে নিতে পারছে। তুই যদি ভাবির জায়গায় থাকতি তাইলে তুই বুঝতে হয়তো বা ভাবির কষ্টটা, কিন্তু আমার যা মনে হয় যে ভাবির জায়গা নাই, তারপরও আমি আমার ইদিয়া বুঝতেছি যে মামা তোর কাজটা ঠিক হয় না, এখন পর্যন্ত তোর কাজটা ঠিক হয় না। তুই মামা ভাবির কাছে যা মাপ চা, দেখ সব কিছু ঠিক হয়ে যাবে। আমার যা মনে হয় তুই ভাবির কাছে যা মামা ক্ষমা চা, ভাবি তোর ঠিক আবার ক্ষমা করে দিয়ে সে তোরে আবার আগের মতো তোরে নিয়ে নিব। মামা ও আমারে কোনোদিন ক্ষমা করবো না মামা, তুই জানিস না মামা আমার সব শেষ হয়ে গেছে মামা। ও আমারে মাফ করবো না মামা, ওখান বাসা থেকে বাইরে হয়ে যেতেছে। মামা তুই স্বামী স্ত্রীর সম্পর্কটা নষ্ট হইতে দিস না, তুই ভাবির কাছে যা ক্ষমা চা মামা। দেখ তোকে যদি সম্পর্কটা শেষ হয়ে যায়, শেষে কি হইব? তোদের বাচ্চার জীবনটা নষ্ট হয়ে যাবে মামা। আর চাইলেই একটা মামা স্বামী স্ত্রীর সম্পর্ক এভাবে নষ্ট হয়ে যায় না। আমার যা মনে হয় তুই যদি মামা ভাবির কাছে যায় মাপ চাস, ভাবি তোর ক্ষমা করে দিব। কারণ মানুষ যদি মানুষের কাছে ক্ষমা চায়, কে না তারে ক্ষমা করে দেয় মামা। আর তোরা স্বামী স্ত্রী, আমার মনে হয় যে ভাবি তোর মাফ করে দিব মামা, এখনো সময় আছে। তুই যা মামা, তুই যা ভাবির কাছে মাপ চা, যা। মামা তাহলে মামা আমি যাই মামা, ও বাসা দিয়ে বেরোর আগে যাই মামা, ওর কাছে একটু মাপ চাই, নাহলে মামা আমার সব কিছু আউলা হয়ে যাবে মামা। আমি ওর সাথে থাকতে পারবো না মামা, তুই থাক মামা, আমি ওর কাছে মাপ চাই মামা এখনো সময় আছে, তুই চলে যা। ওই তুমি কই যাইতাছো? আচ্ছা আমি সরি, দেখো আমার ভুল হয়ে গেছে, আমি আর নেক্সট আর কোনো সময় কোনো মেয়েদের কাছে যাবো না, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। তুমি এটা নিয়ে কই যাইতাছো? কিসের ভুল করছো তুমি? তোমার কাছে এটা কি সামান্য ভুল মনে হইতাছে? হ্যাঁ, আর আমার যেদিকে মন চাইবে আমি সেদিকে যাবো, তাতে তোমার সমস্যা কি? তুমি আমার এখানে বাধা দিতে আসছো কেন? তোমাকে না বলছি তুমি আমার সামনেও আসবা না, তোমার সমস্যা কি? হ্যাঁ, যাও এখান থেকে, বের হও, সরো আমার সামনে থেকে, সরো সরো। এই যে প্লিজ সরি, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। আমি আর কোনোদিন আমার সামনে থেকে সরতে বলছি তোরে, আমার ভুল, আমার সামনে থেকে সরতে বলছি। আমার- এটা কি সামান্য ভুল? তোর জন্য কি না করছি আমি, আর এই তার প্রতিদান দিছিস তুই আমারে? তোর সমস্যা কি? সর, তুই আমার সামনে থেকে সর, তোর বাড়িতে আর আমি এক মুহূর্তও থাকবো না। সর, তুই আমার সামনে থেকে আমার সর। ভুল হয়ে গেছে প্লিজ। কি ভুল হয়েছে তোর কাছে? এটা সামান্য ভুল মনে হইতাছে? হ্যাঁ, তোর সাথে আমি পালাই আসছি আমার ফ্যামিলিটারে ছাইরা, তোরে আমি কতটা বিশ্বাস করছি। তুই আমার সন্তানের কথা একবার ভাবলি না কেন? হ্যাঁ, তুই সন্তানের কথাটা অন্তত ভাববি। আচ্ছা, আমার ভুল হয়ে গেছে। আমার সাথে যা নাই তাই করছস, তুই আমার সন্তানের জীবনটা নষ্ট করতে চাইছস। তুই আমার সামনে থেকে সর। তোর মতো বাপ আমার সন্তানের কোনো প্রয়োজন নাই, আমি একাই আমার সন্তানকে মানুষ করতে পারবো। সর, তুই আমার সামনে থেকে সর। আমি বারবার বলতেছি সরি, কি সরি বলতাছিস? কি তুমি এগুলো sorry? থো, আর এদিকে দাও, এদিকে না, দাও। তুই আমার সন্তানটা ধরবি না। তোর মতো বাপ আমার সন্তানটা ধরবে না। আমার তুই ভুল- সর আমার সামনে থেকে সর। আমার ভুল হয়ে গেছে। তোরে আমি সরতে কইছি, তোর বাড়িতে আর আমি এক মুহূর্তও থাকবো না। তুই কি আমার কথা বুঝোস না? হ্যাঁ, তোরে আর আমি কত বুঝাবো? তোরে আমি দ্বিতীয়বার আর বিশ্বাস করে ঠকবো? তোরে আমি একবার যেই বিশ্বাস করে ঠকছি, তোরে আবার আমি বিশ্বাস করে ঠকবো? তুমি এদিকে থো এগুলো। না, কি তুই- পরে এদিকে দাও, তুমি এদিকে। না, তুই আমার সন্তান ধরবি না। তোর মতো বাপ আমার সন্তানকে ধরবে না। তোরে ছাড়া আমি আমার সন্তানের মানুষ করতে পারবি না। তোর মতো বাপ আমার সন্তানের লাগবে না। আমি একাই আমার সন্তানকে বড় করবো। আর তোরে আমি দ্বিতীয়বার আবার বিশ্বাস করে ঠকবো? প্রথমবার যে বিশ্বাস করে ঠকবি, তোরে আমি আবার বিশ্বাস করে ঠকবো? সর, তুই আমার সামনে থেকে সর। এগুলো থও তুমি। সরতে কইছি তোরে আমার সামনে থেকে। তুই কি আমার কথা বুঝোস না? হ্যাঁ, তোরে আর আমি কথা বুঝাবো? তোরে আমি আবার বিশ্বাস করবো? তুই যে আমার দ্বিতীয়বার ঠকাবি না, তার কি বিশ্বাস, কি প্রমাণ আছে? কি আচ্ছা, প্রমাণ আছে? তুমি একটা বার সুযোগ দাও। তুই সর আমার সামনে থেকে আমি সর। ভুল করে- তোরে আমি আর কোনো সুযোগ দিমু না। তোরে আমি আমার সামনে থেকে সরতে কইছি, সর। দেখো তুমি আমার মাফ করে দাও, আমি ভুল করে লাগছি, তুমি আমার ছাইরা গেলে আমি খুব একা হয়ে যাবো।
আমি নিজের ভুল নিজে বুঝতে পারছি, তুমি আমার মাফ করে দাও। এগুলো থো কই যাইতেছো তুমি আমার থুয়া? থো, যাও ঘরে ঢুকো, বাসায় চলো, বাসায় ঢুকো, আমার মাফ করে দাও প্লিজ। কেন তোর কি প্রেম করার কালে আগে মনে ছিল না এই কথাটা? তুই কি একটা জিনিস বুঝছ না, একটা মেয়ে কখনো একটা সামান্য জামার ভাগই একজনকে দিতে চায় না, আর সেখানে তার প্রিয় মানুষটার ভাগ অন্য কাউকে কিভাবে দিবে? এটা কি তুই বুঝতে পারছ না? আর তারপর তো আমি তোকে ভালোবাসা বিয়ে করছি, তুই কি এটা কখনো বুঝছ নাই? তুই কি আমার ভালোবাসস নাই? তাহলে তুই যদি আমার এত ভালোবাসা থাকস, তাহলে তুই এরকমটা কেন করলি? কেন করলি আমার সাথে এরকম? বল, কোনো উত্তর আছে তোর কাছে? কেন করছিস আমার সাথে? আমি তো তোর অনেক ভালোবাসি, কিন্তু তুই কি আমার ভালোবাসিস না? যদি আমার ভালোই বেসে থাকতি তাহলে তুই এরকমটা করতে পারতি না। আসলে তুই আমাকে ভালোবাসিস না দেখেই তুই এরকমটা করছিস। আমার ভালোবাসার কি কোনো দাম নেই তোর কাছে? হ্যাঁ, আমি মানে তোর জন্য আমি কি না করছি? তোর আমি কতটা ভালোবাসছি বলতো? কি না করছি তোর জন্য আমি? তোর জন্য আমি এত কিছু ছাইরে, এত সুখে ছিলাম, সুখের জীবন ছাইরে আমি তোর কাছে আসছি। কি না করছি? একটা সন্তান পর্যন্ত নিছি যাতে তো আমাদের সংসারটা সুখের হয়, ভালো থাকে। তুই এমনি কি করলি? তুই আমার জীবনটা নষ্ট করলি তো করলি, সাথে আমার সন্তানের জীবনটাও তুই নষ্ট করে আছিস। কেন? আমি কি এটাই পাওয়ার যোগ্য ছিলাম? তুমি আমার আরেকটা বার সুযোগ দাও, আমি এই যে মাপ চেয়েছি, আমি আর জীবনে এরকম কাজ করবো না। করার আগে 10 বার ভাববো। তুমি আমার আরেকটা বার সুযোগ দাও, চলো ঘরে চলো, আব্বু চলেন বাবাই, চলো কি ঘরে চলে চলো চলো। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক।